বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেছেন টানা ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান শহীদুল হক মানিক। ১১টি স্বর্ণপদক বিজয়ী এই নেতা প্রথম দিনের গণসংযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেন বদরগঞ্জ উপজেলা কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রংপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল হক মানিক। বুধবার সন্ধ্যায় নেতাকর্মী, সাধারণ জনগণ এবং তার ভক্তদেরকে নিয়ে বিএনপিকে সুসংগঠিত ও জনপ্রিয়তা বৃদ্ধি করার লক্ষ্যে মাঠে নামেন শহীদুল হক মানিক। এইদিকে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মোবাইল ফোনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ও সাধারণ মানুষদের শহীদুল হক মানিকের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তারেক রহমানের ৩১ দফা এমন একটি দফা যে দফায় দেশের একটি দফা দলের কেন যে কোনো মানুষ করতে পারে। এই একটি দফার মধ্যে রয়েছে জাতির মুক্তি সনদ। কাজে আমি আপনার আশা করবো শহীদুল হক মানিকের নেতৃত্বে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই এই তাদের সময় ৩১ দফা জনগণকে আগামী দিনে নির্বাচনে তারা সেই ভোট দেওয়ার সঙ্গে আহ্বান জানাবেন। প্রথম দিনের এই গণসংযোগ যেন আলোড়ন সৃষ্টি করেছে পুরো উপজেলা জুড়ে, কারণ টানা ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান, ১১টি স্বর্ণপদক বিজয়ী, চোর ডাকাতের আতঙ্ক এই শহীদুল হক মানিকের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এদিকে বিএনপির ভক্তরা বলছেন, রংপুর ২ আসন থেকে মনোনয়ন যেই পাক না কেন, সকল হিংসা বিচ্ছেদ ভুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের এভাবে একতাবদ্ধভাবে প্রচারণা করা উচিত। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।